نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দয়া আমাকেও ভালো রেখেছেন। একটি সপ্তাহ পর যে মহান মালিক মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে
আজকের এই রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে আরেকটুবার আমরা বলেছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানুষ কোনো না কোনো সময় নিজেকে অনেক বড় মনে করে, আবার কোনো না কোনো সময় নিজেকে অত্যন্ত হীন, অত্যন্ত নিচু, অত্যন্ত ছোট মনে করে। একই মানুষ, কখনো সে নিজেকে অনেক বড় মনে করছে, আর সেই বড় মনে করার ফলে বলেই তো ফেলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে? নিজেকে এত বড় মনে করেছে যে রব দাবি করে বসে আছে। এমনও নরাধম এ পৃথিবীতে গত হয়েছে কি হয়নি? হয়েছে। এত বড় মনে করেছে, এত ক্ষমতাধর মনে করেছে, এত শক্তিশালী আর প্রভাব প্রতিপত্তিদার অহংকারে নিমজ্জিত হয়েছে। আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব এবং খোদা বলে দাবি করেছে। আবার কোনো না কোনো সময় এই একই মানুষ নিজেকে এত ছোট, এত নিচু, এত হীন মনে করেছে যে সে তার সাহায্যের জন্যে, প্রয়োজন পূরণের জন্যে একটা গাছ, যে গাছ আল্লাহ পাকের কোনো না কোনো এক বান্দা রোপণ করেছে, এরপরে সেটা বড় হয়েছে। তো মানুষ তার নিজের পজিশন কতটুকু এটা না জানার কারণে কখনো কখনো যেমন নিজেকে বড় ভাবতে ভাবতে রব ভেবেছে, আবার কখনো কখনো নিজেকে ছোট হীন ভাবতে ভাবতে তুলসী গাছের কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, বট গাছের কাছে গিয়ে মাথা নত করছে, সাপের পূজা করছে, চন্দ্র সূর্যের পূজা করছে। আসলে এই যে মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, কখনো এত বড় ভাবি বলেই বসি মান আশাদ্দু মিন্না, আমার চেয়ে ক্ষমতাধর, আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আবার ওই একই মানুষ এত নিচু হয়ে গেল, এত ছোট আর হীন হয়ে গেল, তার প্রয়োজন পূরণের জন্য সাহায্য চায় বট গাছের কাছে, সাহায্য চায় তুলসী গাছের কাছে, সাহায্য চায় সাপের কাছে, সাহায্য চায় আকাশের চন্দ্র আর সূর্যের কাছে। আছে না নাই? আসলে মানুষের আসল পজিশনটা কি হবে এটা বলে দিবেন কি? একটু মহাব্বত বলেন না, বলে দিবেন কি? যেভাবে আল্লাহর নাম উচ্চারণ করেছেন তাতে মনে হয় মার্চ মাসের রোজা এই ফেব্রুয়ারিতে চলে আসছে। রোজা তো আরো দেরি আছে, মার্চ মাসে। আসলে মানুষের পজিশনটা কি এটা বলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ মানুষের আসল পজিশন বলে দিয়েছেন যে বান্দা তুমি ঈমানের মাধ্যমে, আমার প্রতি আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে তুমি জানতে পারবে, বুঝতে পারবে আসলে তোমার পজিশনটা কি। আর যখন তুমি তোমার পজিশন জানবে তখন তুমি নিজেকে অহংকারী মনে করে, শক্তিশালী মনে করে, বড় মনে করে কখনো এটা বলবে না আশাদ্দু মিন্না কুওয়া, আমি হলাম সবচেয়ে শক্তিশালী, আমি হলাম রব। আবার তোমার পজিশন ঈমানের বদৌলতে জানতে পারলে নিজেকে এত ছোট ভাববে না, এত হীন আর তুচ্ছ ভাববে না যে আমার সৃষ্টি নগণ্য একটা সৃষ্টি,
তুলসী গাছ, বট গাছের সামনে তুমি সাহায্যের জন্য মাথা উন্নত করবে না। সুবহানাল্লাহ। এখন ঈমানের প্রথম উপকারিতা, ঈমানের যতগুলি উপকারিতা আছে তার মধ্যে প্রথম উপকারিতা হলো বান্দা যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আনে, ওই বান্দা সর্বপ্রথম নিজের পজিশনটা জানতে পারে। সুবহানাল্লাহ। আসলে আমার পজিশনটা কোথায়? আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমার জন্য কি আসলেও নিজেদের তৈরি মাটির তৈরি মূর্তির সামনে মাথা নত করা, বট গাছের কাছে গিয়ে সাহায্য চাওয়া, তুলসী গাছের কাছে গিয়ে সাহায্য চাওয়া, এটা কি শোভা পায়? নাকি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন যিনি, সমস্ত বিপদে আপদে মুসিবতে সাহায্যের জন্য প্রার্থনা করলে, হাত বাড়ালে এই সব কিছু দূর করার ক্ষমতা রাখেন তিনি। তিনি কে? আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, কোরআনে কারীমে সূরা আরাফ 194 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সকল লোক, তাদউনা মিন দুনিল্লাহ, যারা সাহায্যের জন্য প্রার্থনা করে, বিভিন্ন বিপদে মুসিবতে আপতিত হলে, বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য দ্বারস্থ হয়, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া, নিশ্চয়ই যারা যাদের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য, মুসিবত থেকে উদ্ধারের জন্য, পার্থিব কোনো সহযোগিতার জন্য যারা অন্যের কাছে দ্বারস্থ হয়, ইবাদুন আমসালুকুম, শোনো শোনো, তোমরা যাদের কাছে তোমাদের প্রয়োজনের জন্য তোমরা সাহায্য চাচ্ছ, মস্তক অবনত করেছো, তুমি যেমন আমার গোলাম, তোমার প্রয়োজনের জন্য তুমি যার কাছে যাচ্ছ সেও কিন্তু আমি আল্লাহ পাকের গোলাম। ঠিক না ভাই? গোলাম হয়ে আরেকজন গোলামের কোনো প্রয়োজন পূরণ করতে পারে না। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমি আল্লাহ বানিয়েছি, তোমার প্রয়োজন পূরণ করার সমস্ত ক্ষমতা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। তোমার প্রয়োজন তুলসী গাছ পূরণ করতে পারে না, তোমার প্রয়োজন বট গাছ পূরণ করতে পারে না, তোমার প্রয়োজন আকাশের ওই চন্দ্র সূর্য আর সাপ পূরণ করতে পারে না, তোমার প্রয়োজন এই দুনিয়াতে দিয়েছেন যিনি, সেই প্রয়োজন পূরণ করার সমস্ত ক্ষমতা রাখেন তিনি। বলেন তিনি কে? সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এরকম আওয়াজ একটু জোরে বলেন না, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কোরআনে সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলেন, বান্দা তুমি যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, যত অভাবগ্রস্ত হও না কেন, এই পার্থিব জগতে একজন মানুষের যত ধরনের কষ্ট হতে পারে, সমস্ত কষ্ট থেকে উদ্ধারের মালিক আমি আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর ক্ষমতার
একচ্ছত্র মালিক কে? আল্লাহ। একবার এক মুশরিক একটা ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলের কাছে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমার মূর্তিটা ভাঙে কেন? তো লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ঘর থেকে বের হই এই মূর্তিটা নিয়ে আমি ঘর থেকে বের হতাম। আমার বিশ্বাস ছিল যে ঘর থেকে বাইরে বের হলে আমার যদি কোনো বিপদ আপদ মুসিবত থেকেই থাকে তাহলে এই মূর্তি আমাকে সর্ব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবে। তো আমি ঘর থেকে এই মূর্তিকে নিয়ে বাইরে বের হয়েছি। প্রতিমধ্যে আমার প্রাকৃতিক হাজতের প্রয়োজন হল। আমি মূর্তিটাকে রাস্তার এক পাশে রেখে আমি আমার প্রয়োজন পূরণের জন্য একটু আড়ালে গেলাম। প্রয়োজন পূরণ শেষে এসে দেখি মূর্তির গা দিয়ে পানি টপকাচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই এটা বড় বরকতের পানি হবে। আমি বরকতের পানি ভেবে মূর্তির গায়ের ওই পানি চাটা আরম্ভ করলাম। তা হালকা কেমন যেন নন্টা নন্টা ভাব মনে হচ্ছিল। আমি ভাবলাম বরকতের পানি ভেবে চাচ্ছি, আসলে তো স্বাভাবিক পানিও তো এমন না। ডানে বামে তাকায় দেখি পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরের নিচ থেকে এখনো পানি টপকা টপকা পড়ছে। আমার ভীষণ রাগ হলো। আমি চিন্তা করলাম, যেই রব যেই খোদা কুকুরের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে আবার রাস্তাঘাটের বিপদ মুসিবত থেকে আমাকে কি করে রক্ষা করবে? রাগ হয়ে মূর্তিটা আমি আছাড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ভেঙে গিয়েছে। এই ভাঙ্গা মূর্তি হাতে নিয়ে আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস হয়ে গিয়েছে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোন মূর্তি, তুলসী গাছ, বট গাছ রক্ষা করতে পারে না মানুষকে। মানুষের যাবতীয় বিপদ আপদ মুসিবত যিনি নেন, তিনি বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করতে পারেন। হে রাসূল, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমান শিখিয়েছেন। ঈমান এমন একটা সম্পদ, যে সম্পদের বদৌলতে মানুষ বুঝতে পারে আসলে আমার পজিশনটা কোথায়। ঠিক কিনা বলেন? ঈমান আনার আগ পর্যন্ত সে হীনমন্যতায় ভোগে। আর যখন মানুষ হীনমন্যতায় ভোগে তখনই তো সে সাহায্যের জন্য কখনো ইধার কখনো উদার, কখনো বট গাছ কখনো তুলসী গাছ, এমনকি কোনো মানুষ যখন সে একটু প্রভাবশালী হয়, ক্ষমতাশালী হয়, বিত্তবান হয়, টাকাওয়ালা হয়, নিজের প্রয়োজন পূরণের জন্য তার কাছে মস্তক অবনত করতেও আপত্তি করে না। কিন্তু সত্যিকারের আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস যার কাছে আছে, এক মুহূর্তের জন্য কোনো ক্ষমতাশালীর সামনে মস্তক অবনত করতে রাজি নয়। কথা ঠিক কি? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন আমার প্রতি আস্থা এবং বিশ্বাস আনবে, আমার কালিমা পড়ে যখন তুমি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাবে, তোমাকে আর হীনমন্যতায় ভুগতে হবে না। কারণ ঈমান এমন একটা সম্পদ, যে সম্পদের বদৌলতে ঈমানদারের পজিশনটা আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। কথা ঠিক কিনা? ঈমান না আনলে, ঈমান ভিতরে না থাকলে কখনো নিজেকে বড় ভাবতে ভাবতে, নিজেকে ক্ষমতাশালী ভাবতে ভাবতে, আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে তো রব দাবি করে বসেছে এমন নরাধম এই পৃথিবীতেও ছিল।
আমার ঈমান না আনার কারণে, নিজের ভিতরে কালেমার প্রতি বিশ্বাস এবং আস্থা না আনার কারণে ছোট থেকে ছোট কোন জিনিসের সামনে মস্তকটা অবনত করেছে। সত্যিকারের ঈমান যখন অন্তরে রয়ে গিয়েছে, ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, সত্যিকারের বিশ্বাস হয়ে গিয়েছে এই জমিনে আসলে প্রকৃতপক্ষ ঈমানদারের অভিভাবক এবং বন্ধু হলেন আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ঠিক কি না? ওয়া লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের জন্য নাই মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। ঠিক কি না বলেন? আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে? আমাদের বিপদ উদ্ধারকারী আছে? আমরা অসুস্থ হলে সেবা দানকারী কেউ আছে? কেউ নাই, কারণ সব কিছুর ক্ষমতা আছে একজনের। বলেন তো তিনি কে? আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআনে কারিমে সূরা ইউনূস 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা যদি আমার ব্যাপারে কোনো বিপদ দিতে চান, আমার ব্যাপারে যদি কোনো খারাপই তিনি ন্যস্ত করে থাকেন, আমাকে পরীক্ষা নিতে চান, কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা নিতে পারেন, কখনো অভাব দিয়ে পরীক্ষা নিতে পারেন, পারিবারিক দুশ্চিন্তা দিয়ে পরীক্ষা নিতে পারেন, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দিয়ে আসমানের মালিক আল্লাহ তাআলা যদি আমাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেন, ফালা কাশিফা লাহু, মালিকের এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। ঠিক কি না বলেন? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, মালিক যদি আমার ব্যাপারে কোনো অকল্যাণ চান, মালিক যদি আমার কাছ থেকে কোনো ঈমানের পরীক্ষা নিতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই বিপদ দূর করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আসমান জমিনের মালিক আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো সফলতা, কোনো কল্যাণ, কোনো ভালাই চান, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার ওই কল্যাণ সফলতা ছিনাই নিতে পারে। ঠিক কি না? কারণ সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। এই বিশ্বাসের নাম হলো ঈমান। যখন ঈমান এসে যাবে, অন্তরে এই বিশ্বাস চলে আসবে, ভালো মন্দ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই সংক্ষিপ্ত দুনিয়া, এই দুনিয়াই শেষ নয়, আরেকটি দুনিয়া রয়েছে, আরেকটি জগৎ রয়েছে। ওই জগতে আরাম আয়েশের জন্য, ওই জগতে সফলতার জন্য, ওই জগতের কল্যাণের জন্য এই জগতে পরিশ্রম করে যাও। আর বান্দা, তোমার আমল কম থাকতে পারে, কিন্তু আমার প্রতি আস্থা এবং বিশ্বাস থাকলে তোমার অল্প আমল দিয়ে কিয়ামতের ময়দানে তোমার ঈমান নামক বিশ্বাসের উপরেই আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব। এখন আমরা বেশি বেশি আমল করতে আগ্রহী, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের তিলাওয়াত করি, রমজানের রোজা রাখি, দান সদকা করি, সব কিছু করি, কিন্তু আসলে ঈমান যে প্রথম ভিত্তি, মূল ভিত্তি, ঈমান না থাকলে আমার এই সমস্ত নেক আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। হাজারো পাহাড় পরিমাণ আমলের চাইতে বিন্দু পরিমাণ বিশ্বাস এবং ঈমানের দাম আল্লাহর কাছে বেশি। ঠিক কি না? আমল করতে হবে,
তবে ঈমান ঠিক রেখে, বিশ্বাস ঠিক রেখে। আমরা তো এমন দেশে বসবাস করি, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, হজ করি, দান সদকা, রমজানের রোজা, সব কিছুতে কোনো ত্রুটি নাই, কিন্তু দেখা যায় যখন বিপদ একটু পড়ে, মুসিবতে একটু পড়ে, মাত্র একবার দিন আর এক জোড়া গরু আর কয়েক টন গমের কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়ে খ্রিস্টান হয়ে যায়। আছে না? অথচ ওই লোকটাই তাহাজ্জুদ মিস দেয় না, 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না, রমজানের রোজা মিস দেয় না, দান সদকা কোনটাই মিস দেয় না, কিন্তু সামান্য একটু বিপদে পড়লে যে ইমানদারের কাছে একজোড়া গরু এবং এক বান্ডিল ডিম আর কিছু সাহায্যের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, আর পাহাড় সম পরিমাণ নেক আমলের বিন্দু পরিমাণ মূল্য নাই, বলা ঠিক কিনা? কারণ সবচাইতে দাম বেশি ঈমানের। কিসে বলেন সবাই? ঈমানের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী অভাবগ্রস্ত হলে আরেক সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে তার এই প্রয়োজন পূরণের জন্য হাওলাত দিয়ে দেন। কিছুদিন পরে ওই সাহাবী আবার হুজুরকে টাকা দিয়ে দিলে হুজুর ওই সাহাবীর ঋণ পরিশোধ করেন। পাশেই আরেক সাহাবী অভাবগ্রস্ত হলে রাসূল এক ইহুদির দোকান থেকে কিছু সদাই নিয়ে ওই সাহাবীকে দিয়ে দেন এবং বললেন যে আমি তোমাকে অমুক তারিখে তোমার এই ঋণটা, বকেয়াটা পরিশোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো ইহুদির ঋণ পরিশোধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে হাঁটাচলা করছেন, লোকজনের মধ্যে ইহুদি তার দোকান থেকে বের হয়ে রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পাওনা টাকা পরিশোধ করলেন না। রাসূল খেয়াল করে দেখেন চতুর্দিকে লোকজন জমা হয়ে আছে। এই কথা বলতে বলতেই রাসূলের গায়ে চাদর ছিল, চাদর ধরে জোরে টান দিয়েছে। রাসূল চেহারা ঘোরায় বলছে, ভাই আমি তো সময় মতোই তোমার টাকা পরিশোধ করেছি। বলছে, না, আপনি আমার টাকা পরিশোধ করেননি। এই কথা হতে হতেই ইহুদি বলছে, যদি সত্যি আপনি আমার পাওনা টাকা পরিশোধ করে থাকেন তাহলে সাক্ষী পেশ করেন। রাসূল বলছেন, ভাই যে সময় আমি টাকা পরিশোধ করেছিলাম ওই সময় তো আমি আর তুমি ছাড়া কেউ ছিল না, এখন আমি সাক্ষী পেশ করব কি করে? এই কথা হতে হতে দূর দিয়ে আরেক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সেও ইহুদি ছিল, তার ইসলাম ধর্ম গ্রহণের বয়স মাত্র 5 দিন। আওয়াজ করে বলেন কয়দিন? 5 দিন আগে সে ইহুদি ছিল। সে কালিমা পড়ে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। কাছে এসে দেখে 5 দিন পূর্বেই তার ইহুদি ভাই রাসূলকে অস্বাভাবিকভাবে হেনস্থা করার জন্য বলছেন, না, আপনি আমার পাওনা টাকা পরিশোধ করেননি। রাসূল বলছে, পরিশোধ করেছি, সাক্ষী পেশ করেন। রাসূল বলছে, আমার কাছে কোনো সাক্ষী নেই। ওই ইহুদি যে 5 দিন পূর্বে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে দোকানদার ইহুদির কাছে এসে বলছে, ও দোকানদার ভাই, আমার হাবিব, আমার রাসূল যে তোমার পাওনা টাকা পরিশোধ করেছে, এই জমিনে কোনো সাক্ষী না থাকলেও আমি সাক্ষী দিচ্ছি, আমি নিজে প্রমাণ রয়েছি, সাক্ষী রয়েছি, অবশ্যই আল্লাহর রাসূল তোমার দোকানের পাওনা টাকা পরিশোধ করেছে। আল্লাহর রাসূল সত্যবাদী, তুমি ইহুদি মিথ্যাবাদী। হুজুর বলছেন, ভাই যে সময় আমি টাকা পরিশোধ করি ওই সময় তো তুমি ছিলে না, তারপরেও তুমি সাক্ষী দিলে কি করে? রাসূলের কাছে এসে হাত ধরে ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে না আজ থেকে মাত্র 5টা দিন পূর্বে আপনি যখন আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাচ্ছিলেন, আপনি তো আমাকে বলছিলেন জান্নাত দেখা যায় না কিন্তু আছে মেনে নিতে হয়, জাহান্নাম দেখা যায় না কিন্তু আছে বিশ্বাস করতে হয়, পরকাল দেখা যায় না কিন্তু আছে এটা মানতে হয়, পরকালে প্রশ্ন করা হবে এটা দেখা যায় না কিন্তু আছে এটা মানতে হয়। ও রাসূল, আল্লাহকে দেখি নাই, জান্নাতকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই,
কবরের শাস্তি কি জিনিস দেখি নাই, এতগুলি অদেখা জিনিসের প্রতি যদি আপনি কালেমা পড়ে আমাকে বিশ্বাস করে মুসলমান বানাতে পারেন, ওই ইহুদি টাকা যে আপনি পরিশোধ করেছেন আমি দেখি নাই, এতগুলি অদেখা জিনিসের প্রতি বিশ্বাস আনলেও আমি ইহুদি 5 দিন পূর্বে ইহুদি ছিলাম, এখন মুসলমান হয়েছি, কালেমার বদলতে আমার বিশ্বাস, আমি সাক্ষী দিচ্ছি আপনি টাকা পরিশোধ না করে মিথ্যা কথা আপনি বলতে পারেন না। সঙ্গে সঙ্গে দোকানদার ইহুদি রাসূলের পায়ে পড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমি ইহুদি ধর্ম অধ্যয়ন করেছি, সব কিছু আপনার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আমি জেনেছি এবং প্র্যাকটিক্যাল দেখেছি, কিন্তু ওই ধর্মে একটা কথা ছিল, আমার হাবিব আমার রাসূল কখনো রাগান্বিত হন না, কখনো তিনি গোসা হন না, কখনো কাউকে তিনি ধমক দেন না। আসলে আপনার রাগ আছে না নাই, আপনার গোসা আছে না নাই, এটা প্রমাণ করার জন্য আজকে আমি একটা নাটক সাজিয়েছিলাম গো রাসূল, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আসলে সত্যিকার অর্থে আপনি আল্লাহ পাকের একজন রাসূল। ও রাসূল, 5 দিন পূর্বে আমার এই ইহুদি ভাইকে যেমন কালিমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়েছেন, এই লোকজনের মধ্যে আজকে আপনি আমাকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনার তৌফিক দিন, বলি আমিন। কোরআনে কারীমের সূরা আরাফ 96 নম্বর আয়াতটা তেলাওয়াত করব, বাংলা তরজমা করব, আপনারা সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই। ও পৃথিবীর বান্দা, তোমরা যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর প্রতি এবং আমার প্রেরিত রাসূলের প্রতি বিশ্বাসের মতো বিশ্বাসটা আনতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।